হালুয়াঘাটের আমিরখাকুড়া গ্রামে ঘটনা ঘটে। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন বাবা মেয়ের মৃত্যুর কারণ সম্পর্কে কোনো কিছু জানা গেল কিনা, কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী? উজ্জ্বল, কিছুটা পরিষ্কার হয়েছে হত্যাকাণ্ডের ঘটনা। পুলিশ এবং আমরা কথা বলেছি পুলিশের সাথে, এবং এই ঘটনার যিনি প্রত্যক্ষদর্শী রতন মিয়ার স্ত্রী জুলেখা খাতুনের সাথে, এবং তার সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি এবং পুলিশ যেটি বলেছে, পুলিশ সবাই ধারণা করছেন যে স্বামী রতন মিয়া তার মেয়েকে হত্যার পর সে নিজেই আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী জুলেখা খাতুনকেও হত্যা চেষ্টা চালায়। তবে ভাগ্যক্রমে স্ত্রী বেঁচে আছে এবং তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা দেখেছি যে তার স্ত্রীকে যখন হত্যা করতে আসে তখন স্ত্রী বাঁচার চেষ্টা করে, এবং সেই বাঁচার চেষ্টা করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে তার হাত, শরীরের বিভিন্ন জায়গায় এবং গলা কেটে গেছে, এটি আমরা দেখতে পেয়েছি। এবং আমরা এই হাসপাতালে কথা বলেছি জুলেখা খাতুনের সাথে, এবং জুলেখা খাতুন যেটি বলছেন যে তিনি দীর্ঘদিন যাবৎ দুবাইয়ে থাকেন এবং গত 1 মাস আগে তিনি ইমার্জেন্সি ছুটি নিয়ে নিজের এলাকাতে এসেছেন, এবং আসার পর থেকেই প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রতন মিয়া তিনি শ্বশুরবাড়িতে আসতেন এবং তার স্ত্রী সন্তানের সাথে দেখা করতেন। এটি আসার পর থেকে চলতেছিল, কিন্তু গতকালকে হঠাৎ করেই মঙ্গলবার তিনি আসেন, এবং এর আগে জুলেখা খাতুন যেটি জানিয়েছেন যে এই বিদেশ থাকা নিয়ে, বিদেশ যাওয়া নিয়ে তার স্বামীর সাথে দীর্ঘদিন যাবতই তার মনোমালিন্য চলছিল, ঝগড়া বিবাদ হতো, এবং এই ঘটনায় কিন্তু দুজনেই এই পরিবারের মধ্যে একটি অস্বস্তিও ছিল। কিন্তু গতকালকে রতন মিয়া বাড়িতে আসার পর কিন্তু কোনো ঝগড়া হয়নি, স্বাভাবিকভাবেই তারা খাবার দাবার খেয়ে তারা ঘুমিয়েছেন, এবং ঘুম থেকে হঠাৎ যখন জুলেখা খাতুনকে হত্যার চেষ্টা করা হয় তখন তার ঘুম ভাঙে, এবং তিনি ঘুম থেকে উঠে দেখেন যে তার স্ত্রীকে, তার যে সন্তান নরিয়াজ, তাকে গলা কেটে ফেলে রাখা হয়েছে খাটের উপরে, এবং তার জুলেখা খাতুনকেও হত্যার চেষ্টা করে, তার গলা কাটার চেষ্টা করে, কিন্তু তিনি প্রাণান্তকর চেষ্টা করে তিনি কোনো ক্রমে রক্ষা পান এবং মেঝেতে পড়ে থাকেন। এবং হয়তো রতন মিয়া ভেবেছিল তার স্ত্রীও মারা গিয়েছে, তারপর রতন মিয়া নিজেই গলা কেটে আত্মহত্যা করেছে, এটি কিন্তু স্ত্রী জুলেখা খাতুন আমাদেরকে জানিয়েছে। এবং পুলিশও ধারণা করছে যে এ ধরনের ঘটনাই ঘটেছে। তারা আরও কথা বলছে যিনি জীবিত রয়েছেন তার সাথে, এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে তারা এটি আমাদেরকে কিছুক্ষণ পরে ব্রিফ করে আমাদেরকে জানাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।